প্রতিদিন স্যারের কথা আমার ভালো লাগে না। কিসে ভাই, তোমার অবস্থা গিয়া স্কুলে কিছু হয়েছে? প্রত্যেকদিন স্কুল ড্রেসে লাগা, খাতা কলমে লাগা স্যার আমার মারে। কি করবাম বাইরে, অভাবে সংসার। বাপটা তুলে সাথে সাথে মারা গেছে, মাটাও 1 বছর আগে চলে গেছে। এই বাড়ি সংসার এই সবটা আমারই টানতে হয়। যতটুকু আয় করি ততটুকু মধ্যে তোরা লেখাপড়া করার চেষ্টা করি। নিজেরও লেখাপড়া করার ইচ্ছা আছে, কিন্তু লেখাপড়া করতে পারিনি। তোরে লেখাপড়া করে বড় করার চেষ্টা করতেছি। একটু ধৈর্য ধর, আমি আরো পরিশ্রম করবো, আরো টাকা উপার্জন করবো। তোরা খাতা কলম সবই কিনে না, মন খারাপ করিস না ভাই। কিরে ভাই, তো ইদানিং স্কুল তাইতে তো দেরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে নে তোর স্কুলে বেতন। এই মাসে বেতনটাই দিলাম, সামনে মাসে তোর স্কুল ড্রেস আমি বানাই দেব না। হ্যাঁ, মন খারাপ করিস না ভাই। ভাই আমার টাকা লাগবে না, আমার টাকার ব্যবস্থা করে রাখছি। নাও তোমার লাগে লঙ্গি আনছি। কিরে ভাই, তুই লঙ্গি কিনছস, টাকা পাইলি কই? আমি কাজ করে কিনে আনছি। কাজ করছস? কই কাজ করে কিনে আনছস তুই? তুই এত ছোট, তুই কেমনে কাজ করলি? হ্যাঁ, হাতে মাথে দাগ ফেলাই দিছস। তোর এত কষ্ট করতে গেছে কেডা? তোর এত কষ্ট করা লাগতো না। আমি আরো বেশি পরিশ্রম করবো, আরো বেশি টাকা উপার্জন করবো। তোর পরিশ্রম করা লাগতো না ভাই, তোর পরিশ্রম করা লাগতো না। ভাই, গাজী আমার দোকানে কাজ করতো, কিন্তু ও যখন আমার হোটেলে আসছে তখন সে আপনার কথা বলছে। তখন আপনাদের কাহিনী শুনে আমার মনটা খুবই খারাপ লাগছে। কিন্তু ভাই, আপনার প্রতি গাজীর ভালোবাসা দেখে আমার মনটা ভরে গেছে ভাই। আপনি চিন্তা করেন না ভাই, আজকে থেকে গাজীর লেখাপড়ার সমস্ত খরচ আমি নিলাম। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আমাদের কষ্টটা বুঝতে পারছেন। আপনি যে বলছেন এতটুকু যথেষ্ট ভাই, এতটুকু যথেষ্ট। আমাদের প্রত্যেকের উচিত এমন অসহায় পরিবারকে সহায়তা করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।